Dear students, today we discuss about suprarenal gland. আমরা কিডনি পড়েছি, কিডনির আপার পোলের রিলেশনে রাইট কিডনি লেফট কিডনি দুটোর ক্ষেত্রেই আপার পোলের রিলেশনে আমরা ছোট একটা গ্ল্যান্ড দেখেছিলাম। দিস ইজ নোন এজ সুপ্রারেনাল গ্ল্যান্ড। এটার আরেকটা নাম হচ্ছে অ্যাড্রেনাল গ্ল্যান্ড, দুই নামে এটাকে বলা হয়ে থাকে। সুপ্রারেনাল or adrenal gland. Ad means near, কাছাকাছি। রেইন means কিডনি, কিডনির কাছাকাছি থাকে বলে এই গ্ল্যান্ডকে বলা হচ্ছে অ্যাড্রেনাল গ্ল্যান্ড। অ্যাড্রেনাল গ্ল্যান্ড কেন বলা হয়? বিকজ ইট লাইজ নিয়ার দ্য কিডনি। সুপ্রা means above and রেন্স means কিডনি। এই গ্ল্যান্ডটা কিডনির উপরে থাকে বলে এটাকে বলা হচ্ছে সুপ্রারেনাল গ্ল্যান্ড। These are the suprarenal gland. Right kidney উপরে right suprarenal gland, left kidney উপরে left suprarenal gland. Introduction. Adrenal glands কি ধরনের গ্ল্যান্ড? যে কোনো গ্ল্যান্ড কোয়েশ্চেন আসলেই জিজ্ঞেস করা হয় what type of gland it is. It is an endocrine gland. Adrenal গ্ল্যান্ডের কোনো ডাক্ট নাই, তার যত সিক্রেশন আছে all secretions are directly absorbed into the blood, not passes through the duct, so it is a endocrine gland. কোথায় পাই আমরা? যেহেতু কিডনি ছিল আমাদের পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের প্যারাভার্টিব্রাল গাটারের মধ্যে, কিডনির উপরে থাকে, তাই সুপ্রারেনাল গ্ল্যান্ডও আমরা পেয়ে থাকি পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে অন ইচ সাইড অফ দ্য ভার্টিব্রাল কলাম। আগেই বলেছি ইট লাইজ আপার পোলস অফ দ্য রাইট অ্যান্ড লেফট কিডনি বিহাইন্ড দ্য পেরিটোনিয়াম। কিডনি নিজেই রেট্রোপেরিটোনিয়াল স্ট্রাকচার, তার মাথায় নিয়ে বসেছে অ্যাড্রেনাল গ্ল্যান্ডকে, সো অ্যাড্রেনাল গ্ল্যান্ড অলসো এ রেট্রোপেরিটোনিয়াল স্ট্রাকচার। কিডনি নিজে এনক্লোজ থাকে বাই দ্য রেনাল ফাসা, দিস সুপ্রারেনাল গ্ল্যান্ড অলসো এনক্লোজড বাই দ্য রেনাল ফাসা। যেহেতু এটা একটা পিওর এন্ডোক্রাইন গ্ল্যান্ড, জিজ্ঞেস করা হতে পারে বডিতে আর কি কি অ্যাড্রেনাল এন্ডোক্রাইন গ্ল্যান্ডস আছে। এন্ডোক্রাইন গ্ল্যান্ডস আমরা প্রথমেই ধরে নিতে পারি এখানে আমাদের আছে পিটুইটারি গ্ল্যান্ড, অ্যান্টেরিয়র পিটুইটারি, পোস্টেরিয়র পিটুইটারি, থাইরয়েড গ্ল্যান্ডস। এখানে পেলাম আমরা অ্যাড্রেনাল গ্ল্যান্ডস, পিওর এন্ডোক্রাইন গ্ল্যান্ডস। এছাড়া আমাদের বডিতে মিক্সড গ্ল্যান্ড আছে, আমরা অলরেডি পড়েছি লিভার ইজ এ মিক্সড গ্ল্যান্ড, কিডনি ইজ এ মিক্সড গ্ল্যান্ড, প্যানক্রিয়াস অলসো এ মিক্সড গ্ল্যান্ড। আমরা জেনিটাল সিস্টেম যখন পড়ব তখন পড়ব টেস্টিস অ্যান্ড ওভারি, দ্যাট মিন্স গনাড, দিজ আর অলসো মিক্সড গ্ল্যান্ড। বডির কী কী এন্ডোক্রাইন গ্ল্যান্ডস, কী কী মিক্সড গ্ল্যান্ড, কী কী পিওর এক্সোক্রাইন গ্ল্যান্ড। এক্সোক্রাইন গ্ল্যান্ডের মধ্যে আমরা স্যালাভারি গ্ল্যান্ডসগুলো পাবো। ওকে, দেন আসি আমরা পার্টস অফ দ্য অ্যাড্রেনাল গ্ল্যান্ড। অ্যাড্রেনাল গ্ল্যান্ডের কী কী পার্টস আছে? দুইটা পার্ট, আউটার কর্টেক্স অ্যান্ড ইনার মেডুলা। আউটার কর্টেক্টাল portion is pale and developed from the intermediate mesoderm. Secrete steroid hormones, contain steroid secreting cells. আউটার পোর্শনটা পেল, ডেভেলপ করে মেজোডার্ম থেকে, যেহেতু কিডনি ইউরোজেনিটাল সিস্টেমের পার্ট, সেটা ইন্টারমিডিয়েট মেজোডার্ম থেকে ডেভেলপ করেছিল। সুপ্রারেনাল গ্ল্যান্ডও একইভাবে এই কিডনির সাথে রিলেটেড থাকে বলে ডেভেলপ করে কর্টিক্যাল পোর্শন ডেভেলপ করে ইন্টারমিডিয়েট মেজোডার্ম থেকে। এই পোর্শন থেকে কর্টেক্স থেকে যে হরমোন সিক্রেট হয়, দিজ আর দ্য স্টেরয়েডস হরমোন। স্টেরয়েড হরমোন যেহেতু সিক্রেট করে, যার কারণে এই গ্ল্যান্ডের সেলগুলা লুকস লাইক স্টেরয়েড সিক্রেটিং সেলস। ইনার মেডুলা ইজ ভায়োলেট ইন কালার অ্যান্ড ডেভেলপ ফ্রম দ্য নিউরোএক্টোডার্ম। আমরা ওই যে নিউরাল ক্রেস্ট সেল ডেরিভেটিভসের মধ্যে এইখানে এই নিউরোএক্টোডার্ম বা নিউরাল ক্রেস্ট সেলস থেকে ডেভেলপ করে মেডুলা অফ এন্ডোক্রাইন অ্যাড্রেনাল গ্ল্যান্ডস। These portions secrete catecholamines, adrenaline, noradrenaline. এই মেডুলা সিক্রেট করে ক্যাটেকোলামাস, অলসো নোন এজ অ্যাড্রেনালিন, নরএড্রেনালিন। তাছাড়া এটাকে ইপিনেফ্রিন, নরইপিনেফ্রিনও বলা হয়ে থাকে। একই জিনিস কয়েকটা নামে বলা হয়ে থাকে। এবং মেডুলার মধ্যে আমরা ক্রোমোফিন সেলস পাই। Cortex and medulla are separated structurally, functionally and developmentally. এই যে জিনিসগুলো আমরা দেখলাম, স্ট্রাকচারাল ডিফারেন্স আছে, ফাংশনাল ডিফারেন্স আছে, একটা স্টেরয়েড সিক্রেট করছে আর একটা ক্যাটেকোলামাইন সিক্রেট করছে, ডেভেলপমেন্টাল ডিফারেন্সিয়েশন আছে,
কর্টেক্স ডেভেলপ করছে, ইন্টারমিডিয়েট মেসোডার্ম থেকে মেডুলা ডেভেলপ করছে নিউরাল ক্রাস্ট সেলস বা নিউরো অ্যাক্টোডার্ম থেকে। But this considered as a single gland due to their functions. একটার functions আরেকটার উপর ডিপেন্ডেন্ট, সিক্রেট করে সেপারেট, বাট ওয়ান একটার সিক্রেশন যে কাজগুলো করবে সে আরেকটার সিক্রেশনের উপর ডিপেন্ডেন্ট, যার কারণে এই অ্যাড্রেনাল গ্ল্যান্ডকে আমরা একই সাথে ধরে থাকি। সিক্রেশন অফ মেডুলা ইজ ফাংশনালি ডিপেন্ডস ইন্টিমেটলি অন দ্য কর্টেক্স। মেডুলার সিক্রেশন ডিপেন্ডস অন দ্য কর্টিক্যাল সিক্রেশন। লোকেশন ইপিগ্যাস্ট্রিক রিজিয়নে থাকে। কিডনির লাম্বার রিজিয়ন ছিল, কিডনির মাথায় থাকে, ইপিগ্যাস্ট্রিক রিজিয়নে এক্সটেন্ড করে অ্যাড্রেনাল গ্ল্যান্ড। At the upper pole of the kidney, in front of the crus of the diaphragm, ডায়াফ্রামের ক্রাসের সামনে থাকে। ভার্টিব্রাল লেভেল যদি আমরা বলি, অপোজিট দ্য vertebral end of 11th intercostal space and 12th rib. 12th rib একদম নিচেরটা, 12 rib বরাবর 12 ভার্টিব্রা থাকে, ভার্টিব্রার অপোজিটে তো থাকবে না, সেটা ভার্টিব্রার সাইডে থাকে, যার কারণে 11th intercostal space আর 12th rib-এর অপোজিটে থাকে বোথ সাইডে। এই বডিতে এই হচ্ছে আমাদের এন্ডোক্রাইন গ্ল্যান্ডস। মরফোলজি, শেপ, these are anterior posteriorly flattened. Right gland is triangular in shape and left gland is crescentic or semilunar in shape. ये देखो राइट ग्लैंड इट इज ट्रायंगुलर বা পিরামিডাল শেপও আমরা বলতে পারি। লেফট গ্ল্যান্ড ইজ সেমিলুনার অর্ধচন্দ্রাকৃতি বা ক্রিসেন্টিক ইন শেপ। এই দুইটা গ্ল্যান্ডের শেপ দেখলাম। সাইজ, length about 50 millimeter, breadth about 30 millimeter, thickness about 10 millimeter and weight 5 gram. সাইজের মেজারমেন্ট অত বেশি প্রয়োজন না হলেও শেপটা খুবই ইম্পর্ট্যান্ট। রাইট অ্যাড্রেনাল গ্ল্যান্ড দেখতে কীরকম, লেফট অ্যাড্রেনাল গ্ল্যান্ড দেখতে কীরকম। এট বার্থে আমরা দেখি দ্য গ্ল্যান্ড ইজ অ্যাবাউট 1/3 অফ দ্য সাইজ অফ দ্য কিডনি। কিডনির যা সাইজ থাকে তার 3/1 সাইজই হচ্ছে suprarenal gland, whereas in adults it is only 1/30 of the size of kidney. যখন অ্যাডাল্টে যায় তখন দেখা যায় কিডনির থেকে 30 গুণ ছোট থাকে অ্যাড্রেনাল গ্ল্যান্ড। তার মানে কিডনি বড় হয়, সুপ্রারেনাল গ্ল্যান্ড ছোট হয়, যে কোনো একটা কারণ চলতে থাকে। আলটিমেটলি অ্যাডাল্টের ক্ষেত্রে কিডনির চাইতে 30 গুণ ছোট থাকে সুপ্রারেনাল গ্ল্যান্ড। অ্যান্ড মেডুলা ফর্ম অ্যাবাউট 1/10 অফ দ্য গ্ল্যান্ড, মেডুলা পরিমাণে কম থাকে। External features of right suprarenal gland, আমরা পড়েছিলাম right suprarenal gland is triangular or pyramidal in shape. এই দেখো it is triangular or pyramidal in shape. যেহেতু triangular, এটার একটা apex আছে, this is the base of the gland, তিনটা border, anterior border, medial border and lateral border, and দুইটা সারফেস, anterior surface, posterior surface. যেহেতু তোমাদের সুপ্রারেনাল গ্ল্যান্ডের আলাদা কোনো ভিসেরা নাই, সেজন্য এই সারফেসগুলো তোমাদের ভালোভাবে আইডেন্টিফিকেশনের প্রয়োজন নাই। তোমরা শুধু জেনে রাখো যে রাইটটা হচ্ছে ট্রায়াঙ্গুলার শেপ, ট্রায়াঙ্গুলার থাকলে একটা এপেক্স বেস থাকবে, তার তিনটা বর্ডার থাকে, এন্টেরিয়র, মিডিয়াল অ্যান্ড ল্যাটারাল, দুইটা সারফেস থাকে, এন্টেরিয়র সারফেস অ্যান্ড পোস্টেরিয়র সারফেস। লেফট সুপ্রারেনাল গ্ল্যান্ড ইজ সেমিলুনার অর ক্রিসেন্টিক ইন শেপ। যেহেতু সেমিলুনার অর ক্রিসেন্টিক ইন শেপ, এটার দুইটা এন্ড থাকে, আপার এন্ডটা ন্যারো, লোয়ার এন্ডটা ব্রড বা রাউন্ডেড। ন্যারো আপার এন্ড অ্যান্ড রাউন্ডেড লোয়ার এন্ড। বর্ডারের মধ্যে আমরা পাই মিডিয়াল বর্ডার অ্যান্ড ল্যাটারাল বর্ডার। মিডিয়াল বর্ডার ইজ কনভেক্স অ্যান্ড ল্যাটারাল বর্ডার ইজ কনকেভ। দুইটা সারফেস, এন্টেরিয়র সারফেস, পোস্টেরিয়র সারফেস। এখানে দেখো এই জায়গাটাকে হাইলাম বলা হয়, এদিক দিয়ে সুপ্রারেনাল ভেইন বের হচ্ছে, সুপ্রারেনাল ভেইন বের হচ্ছে। আবার এখানে দেখো এই বর্ডারের কাছাকাছি হাইলাম, এইটা হচ্ছে হাইলাম, এই জায়গা দিয়ে সুপ্রারেনাল ভেইন বের হচ্ছে। এটা ইম্পর্ট্যান্ট, এটাই জিজ্ঞেস করা হয় রাইট অ্যান্ড লেফট সুপ্রারেনাল গ্ল্যান্ডের ডিফারেন্স কি। শেপের ক্ষেত্রে ডিফারেন্স আমরা একটা পেলাম, রাইট সুপ্রারেনাল গ্ল্যান্ড ইজ ট্রায়াঙ্গুলার অর পিরামিডাল ইন শেপ, লেফট সুপ্রারেনাল গ্ল্যান্ড ইজ সেমিলুনার অর ক্রিসেন্টিক ইন শেপ। পার্টস রিলেশন আমরা যদি বলি, অ্যাপেক্স অফ রাইট সুপ্রারেনাল গ্ল্যান্ড রিলেটেড টু দ্য বেয়ার এরিয়া অফ লিভার অ্যান্ড বেস রিলেটেড টু দ্য আপার পোল অফ রাইট কিডনি। কিডনির উপরে যে জায়গায় বসে থাকে সেটাই বেস, আর অ্যাপেক্স ওইদিকে লিভারের বেয়ার এরিয়াতে চলে যায়।
আর লেফটের ক্ষেত্রে আমরা আপার এন্ড লোয়ার এন্ড পেয়েছিলাম। আপার এন্ড থাকবে ক্লোজ টু দ্য স্প্লিন, আর লোয়ার এন্ডের কাছাকাছি হাইলাম থাকে, এদিক দিয়ে সুপ্রারেনাল ভেইন বের হয়। Anterior surface related to the inferior vena cava and bare area of liver in right suprarenal gland, and posterior surface related to the right crus of diaphragm and right kidney. Anterior surface in left suprarenal gland related to the cardiac end of stomach, pancreas with splenic artery, and posterior surface related to the left crus of diaphragm and left kidney. Anterior border, right এর ক্ষেত্রে anterior border এর মধ্যেই আমরা হাইলাম পেয়ে থাকি, যেটা দিয়ে রাইট ভেইন ইমার্জ করে। এই হাইলামটা লেফটের ক্ষেত্রে আমরা পেয়েছিলাম লোয়ার এন্ডে, লেফটের লোয়ার এন্ডের কাছাকাছি হাইলাম থেকে সেদিক দিয়ে সুপ্রারেনাল ভেইন ইমার্জ করে, আর রাইটের অ্যান্টেরিয়র বর্ডারে হাইলাম অফ দ্য স্প্লিন থাকে, যেদিক দিয়ে সুপ্রারেনাল ভেইন ইমার্জ করে। Medial border in both glands, it is related to the suprarenal gland, and lateral border on right side it is related to the liver, and left side related to the stomach. এই হচ্ছে আমাদের রাইট অ্যান্ড লেফট সুপ্রারেনাল গ্ল্যান্ড। দিস ইজ দ্য রাইট সুপ্রারেনাল গ্ল্যান্ড, লেফট সুপ্রারেনাল গ্ল্যান্ড। এটাকে যদি এই বরাবর আমরা অর্ধেক মাঝামাঝি বরাবর কিডনির আপার পোল বরাবর একটা স্ট্রেট লাইন টানি, ভিতরের পোর্শন অ্যান্টেরিয়র সারফেস রিলেটেড টু দ্য ইনফিরিয়র ভেনা কাভা, এই ল্যাটারাল সাইড রিলেটেড টু দ্য বেয়ার এরিয়া অফ লিভার। আর এইদিকে এটাকে যে ট্রান্সভার্সলি লাইন টানি, উপরের পোর্শন হচ্ছে স্টমাকের সাথে রিলেটেড, নিচের পোর্শনটা হচ্ছে পেনক্রিজ অ্যান্ড স্প্লিনের সাথে রিলেটেড। মিডিয়াল বর্ডারে দুইটার ক্ষেত্রে আমরা সিলিয়াক গ্যাংলিয়া পাই, এটা হচ্ছে অ্যান্টেরিয়র রিলেশন অফ সুপ্রারেনাল গ্ল্যান্ড, অ্যান্ড অ্যাপেক্স অলসো রিলেটেড টু দ্য bare area of liver, lower base related to the upper pole of kidney. পোস্টেরিয়র সারফেসে আমরা যদি এইটাকে এরকম একটা ট্রান্সভার্স লাইন টানি, তাহলে এই বরাবর মিডিয়াল সাইডে পাই ক্রাস অফ দ্য ডায়াফ্রাম, লেফট সাইডে লেফট ক্রাস অফ দ্য ডায়াফ্রাম, আর এই দিক দিয়ে পাচ্ছি এরিয়া রিলেটেড টু দ্য কিডনি। আর পোস্টেরিয়র সারফেসে আমরা রাইটের ক্ষেত্রে পাচ্ছি এই যে অংশ রিলেটেড টু দ্য ডায়াফ্রাম, রাইট ক্রাস অফ দ্য ডায়াফ্রাম, দিস পোর্শন রিলেটেড টু দ্য কিডনি। এই হচ্ছে আমাদের রিলেশন অফ সুপ্রারেনাল গ্ল্যান্ড। রিলেশন অত বেশি ইম্পর্ট্যান্ট না, আমাদের মেইনলি দুইটা জিনিসের রিলেশন ইম্পর্ট্যান্ট। বিশেষ করে ইম্পর্ট্যান্ট হচ্ছে সুপ্রারেনাল ভেইনটা রাইটের ক্ষেত্রে কোন দিকে বের হয়, লেফটের ক্ষেত্রে কোন দিকে বের হয়। রাইটের ক্ষেত্রে আমরা দেখেছি অ্যান্টেরিয়র বর্ডারের কাছাকাছি বের হয়েছে, আর লেফটের ক্ষেত্রে আমরা দেখেছি লোয়ার এন্ডের কাছাকাছি বের হয়েছে। Coverings and sheaths of suprarenal gland. Each suprarenal gland is surrounded by two sheaths as follows. Inner একটা true capsule থাকে, outer একটা false capsule থাকে। Inner যে true capsule, it is derived from the loose areolar tissue containing considerable amount of perirenal fat. কিডনির চারিদিকে যেরকম ফ্যাটের একটা লেয়ার ছিল, সুপ্রারেনাল গ্ল্যান্ডের চারিদিকেও এরকম চারিদিকে একটা ফ্যাটের লেয়ার, যেটা পেরিরেনাল ফ্যাট হিসাবে বলা হয়েছে, এবং লুজ এরিওলার টিস্যুর একটা ক্যাপসুল থাকে। দিস ইজ দ্য ইনার ক্যাপসুল অর ট্রু ক্যাপসুল। তার বাইরে আমরা পাই রেনাল ফাসা। কিডনিতে যে রেনাল ফাসা দেখেছিলাম, সেই রেনাল ফাসারই এক্সটেনশন outer false capsule. Outer false capsule is derived from the renal fascia. It encloses the glands together with the kidney. Kidney, এই দেখো রেনাল ফাসাটা কিডনিকে এনক্লোজ করলো, এনক্লোজ করে দুইটা একসাথে ফিউজ হয়ে গেছে, আবার অ্যান্টেরিয়র লেয়ার অ্যান্টেরিয়র সারফেসকে কভার করলো, পোস্টেরিয়র লেয়ার পোস্টেরিয়র সারফেসকে কভার করলো, কভার করে দুইটা লেয়ার ডায়াফ্রামেটিক ফাসা হিসাবে গিয়ে ডায়াফ্রামের সাথে ফিউজড হলো। Enclose the glands together with the kidney, but the gland is separated from the kidney by a septum. এই রেনাল ফাসা একই রেনাল ফাসা কিডনিটাকেও এনক্লোজ করলো, সুপ্রারেনাল গ্ল্যান্ডকেও এনক্লোজ করলো, কিন্তু দে এনক্লোজড ইন সেপারেট ক্যাভিটি। একটা সেপারেট ক্যাভিটির মধ্যে কিডনি ছিল, আর একটা সেপারেট ক্যাভিটির মধ্যে সুপ্রারেনাল গ্ল্যান্ড। উপর দিকে ডায়াফ্রামেটিক ফাসার সাথে ফিউজড হয়ে গেছে ডায়াফ্রামে গিয়ে। renal fascia of the suprarenal gland, কিডনিতে যেরকম আমরা পেয়েছিলাম anterior layer is known as the fascia of Told and posterior layer is known as the fascia of Zucker-Kendall. Upper pole of two layer forms suspensory ligament of suprarenal gland, goes to the undersurface of the diaphragm fused with the diaphragmatic fascia. Upper portionটা fused হলে সেটার নাম হয়ে যায় suspensory ligament of suprarenal gland, যেটা কন্টিনিউয়াস হয় ডায়াফ্রামের সাথে as a diaphragmatic fascia.
2 layers of renal fascia not fused above the glands. ফিউজড হয় না, খুব কাছাকাছি দুইটা লেয়ার হিসাবে থাকে, এটাকে আমরা লিগামেন্ট বলি। একটা আরেকটার সাথে কিন্তু ফিউজড হয় না, ছবিতে দেখাচ্ছে ফিউজড হয়ে যাচ্ছে, ঘটনা কিন্তু তা না, মাঝখানে একটা পটেনশিয়াল স্পেস থাকে। The perirenal space is open and is in continuity with the bare area of liver on right side with subphrenic extraperitoneal space on the left side. কিডনিতে আমরা যে পেরিরেনাল এরিয়া, পেরিরেনাল ফ্যাট পেয়েছিলাম, সেই জায়গা সুপ্রারেনাল গ্ল্যান্ডের ক্ষেত্রে ওপেন, উপর দিকে রাইট সাইডে সেটা বেয়ার এরিয়া অফ লিভার পর্যন্ত এক্সটেন্ড করে, এবং লেফট সাইডে ডায়াফ্রামের নিচের যে স্পেস, এক্সট্রাপেরিটোনিয়াল স্পেস থাকে, সেইটুকু পর্যন্ত এক্সটেন্ড করে। Suprarenal glands always lies in the abdomen, but kidney at first lies in the pelvis, later in the abdomen. আমরা কিডনির ডেভেলপমেন্ট যখন পড়েছিলাম, প্রথমে দেখেছিলাম পেলভিক ক্যাভিটিতে থাকে, আস্তে আস্তে গ্র করে সেটা লাম্বার রিজিয়নে অ্যাসেন্ড করে, লাম্বার রিজিয়নে যায়। কিন্তু সুপ্রারেনাল গ্ল্যান্ড প্রথম থেকেই একই জায়গায় ডেভেলপ হয়, পরে কিডনি গিয়ে তার কাছাকাছি চলে যায়। So suprarenal gland always lies in the abdomen. Structure of suprarenal gland আমরা দেখেছি, covered by the outer capsule derived from the renal fascia. The capsule entered within the glands as a thin trabecule. Capsule glanডের ভিতর ঢুকে as a trabecule হিসাবে, through which enters blood vessels, nerves and lymphatics. এই হাইলাম দিয়ে যে এই ট্রাবেকুলিগুলা দিয়ে ব্লাড ভেসেলস, নার্ভস, লিম্ফেটিক্স গ্ল্যান্ডের মধ্যে ঢুকলো। Gland consists of outer yellowish cortex, 80% of whole gland, yellowish, reddish, আগে ব্রাউন, ভায়োলেট বলেছিলাম, এগুলো আসলে স্ট্রেইনিং, টাইপ অফ স্ট্রেইনিং এর উপর ডিপেন্ড করে। তাহলে আউটার কর্টেক্সটা হচ্ছে পেল, মেডুলাটা হচ্ছে তুলনামূলক পেল না, এইটুকু মনে রাখো তোমরা। এখানে বলছে কি, যখন স্ট্রেইন নেওয়া হয়, কর্টেক্সটা ছবিতে দেখাচ্ছে ইয়েলোইশ, এই জন্য বলা হচ্ছে ইয়েলোইশ cortex and forms about 80% of the whole gland. Glandের 80%ই ফর্মেশন করে cortex. Inner reddish brown medulla contain about 20%. আগেই আমরা পড়েছি 1/10 of the whole glands. The cells of both cortex and medulla are grouped in cords along the sinusoid. Sinusoid এর কাছে কাছে cortex medular সেলগুলা একসাথে গ্রুপে গ্রুপে অ্যারেঞ্জড থাকে। Cortex of suprarenal gland. Suprarenal gland has 3 layers or zones from superficial to deep. এটা খুবই ইম্পর্টেন্ট। This is also structure or histology of the suprarenal gland. Suprarenal glands আমরা 3টা লেয়ার পাই বা 3টা জোন পাই from superficial to deep. এখানে কি কি থাকে? Zona glomerulosa, zona fasciculata and zona reticularis. মনে রাখবা GFR serially, superficial to deep. Zona glomerulosa, zona fasciculata and zona reticularis. These zona glomerulosa form outer layer of 50% of the cortex. Cortex এর এই পুরাটাই হচ্ছে কর্টেক্স। আমরা প্রথমে সুপ্রারেনাল গ্ল্যান্ডকে ভাগ করলাম কর্টেক্স এন্ড মেডুলা। কর্টেক্সের মধ্যে আবার 3টা লেয়ার from outer to inner, zona glomerulosa, zona fasciculata, zona reticularis. এখন আমরা পড়ব zona glomerulosa কীরকম। এটা কর্টেক্সের 15% স্ট্রাকচার ফরমেশন করে। এখানে সেলগুলা এজ এ নেস্ট অর কর্ডস অফ স্মল পলিহেড্রাল সেল, কিছু ছোট ছোট পলিহেড্রাল সেল জালের থোকা থোকা অবস্থায় থাকে। অ্যান্ড দে সিক্রেট মিনারেলোকর্টিকয়েডস, মিনারেল মেনটেন করে, মেইনলি কন্ট্রোলস বডিজ সোডিয়াম লেভেল অ্যান্ড অলসো কন্ট্রোল পটাশিয়াম ক্লোরাইড হাইড্রোজেন আয়ন্স। These are the capsule. This portion is the zona glomerulosa. 15% of the cortex formation করে। এইখানে আমরা polyhedral cell as a nest or cord আকারে পাই। They secrete করে mineralocorticoids. এটা একটু রিলেটেড কথাবার্তা, এখানের সাথে রিলেটেড না, মেইনলি ফিজিওলজির কথাবার্তা। মেইন মিনারেলোকর্টিকয়েডস ইজ দ্য অ্যালডোস্টেরন। অ্যালডোস্টেরন কন্ট্রোলস দ্য সোডিয়াম আয়ন। এই জনা গ্লোমেরুলাসা থেকেই সিক্রেট হয় অ্যালডোস্টেরন, এটা বডির সোডিয়াম আয়ন কন্ট্রোল করে। সোডিয়ামকে বলা হয় বডির গোল্ড এলিমেন্ট, সবচেয়ে ইম্পর্ট্যান্ট আয়ন। সেই সোডিয়াম আয়ন maintained by the aldosterone which is released from the zona glomerulosa of adrenal cortex.
এছাড়া বডির ক্যালসিয়াম আয়ন কন্ট্রোল করে প্যারাথাইরয়েড হরমোন, ব্লাড গ্লুকোজ লেভেল ডিক্রিজ করা, ইনক্রিজ করে অনেক কিছুই, কিন্তু ডিক্রিজ করে অনলি ইনসুলিন দ্যাট রিলিজ ফ্রম দ্য পেনক্রিজ। Aldosterone controls sodium ion. These above three hormones are unparalleled hormone. এদের কাজ এই ক্যালসিয়াম, ইনসুলিন, অ্যালডোস্টেরন, এই তিনটা হরমোনের কাজ আর কেউ করতে পারে না। অনলি দিস হরমোন কন্ট্রোলস আওয়ার বডি সোডিয়াম লেভেল, ক্যালসিয়াম লেভেল অ্যান্ড ডিক্রিজ ব্লাড গ্লুকোজ লেভেল, ইনসুলিন লেভেল না, ডিক্রিজ ব্লাড গ্লুকোজ লেভেল। তাহলে বডির সোডিয়াম, ক্যালসিয়াম অ্যান্ড ব্লাড গ্লুকোজ লেভেল কমানোর জন্য বডিতে তিনটাই স্পেসিফিক হরমোন আছে, আর কোনো কিছু সেটাকে কমাইতে পারে না বা রেগুলেট করতে পারে না। সেগুলো কি কি? অ্যালডোস্টেরন ফর সোডিয়াম, প্যারাথরমোন ফর ক্যালসিয়াম অ্যান্ড ইনসুলিন ফর ডিক্রিজিং ব্লাড গ্লুকোজ লেভেল। এটার সাথে রিলেটেড না, অ্যাজ এ হোল জেনে রাখার জন্য। এই দেখো এখানে আমরা কর্টেক্স, এগুলো হ্যাঁ, দিস পোর্শন, এতটুকু হচ্ছে আমাদের কর্টেক্স, দিস পোর্শন ইজ দ্য মেডুলা। কর্টেক্সের মধ্যে এটা ছিল ক্যাপসুল, ক্যাপসুল ট্রাবেকুলি ঢুকলো, ব্লাড ভেসেলস থাকবে এখানে। দিজ আর দ্য জনা গ্লোমেরুলোসা, স্মল পরিহেড্রাল সেলস থোকায় থোকায় নেস্ট আকারে আছে। এখানে লঙ্গিটিউডিনাল অ্যারেঞ্জমেন্টে থাকে কর্ডের মতো পর্ব। দিজ আর দ্য জনা ফেসিকুলাটা অ্যান্ড দিজ আর দ্য জনা রেটিকিউলারিস। দিস পোর্শন ইজ দ্য মেডুলা। এই মেডুলার মধ্যে ব্লাড ভেসেলস থাকে। আসি জনা ফেসিকুলাটা। মিডিল লেয়ার ফর্মস অ্যাবাউট 75% অফ দ্য কর্টেক্স। এটা হচ্ছে মিডিল লেয়ার, 75% ফর্মেশন করে। প্যারালাল স্ট্রেট কর্ডস অফ লার্জ পরিহেড্রাল সেল। গ্লোমেরুলোসে পেয়েছিলাম স্মল পরিহেড্রাল সেলস, লার্জ পরিহেড্রাল সেল পেলাম জনা ফেসিকুলারটাতে, এবং এগুলো কি করলো? প্যারালাল স্ট্রেট কর্ড হিসাবে অ্যারেঞ্জড থাকে। এদেরকে বলা হচ্ছে স্পঞ্জিওসাইট। and these secrete glucocorticoids, এগুলো glucocorticoids রিলিজ করে। cortisol is the main glucocorticoids and it increase the blood glucose level. cortisol যেটা জনা ফেসিকুলারটা থেকে রিলিজ হয় সেটা ব্লাড গ্লুকোজ লেভেলকে বাড়ায়। জনা রেটিকুলারিস inner layer form about 10% of the cortex. It is a network of irregular cord of rounded cell. রাউন্ডেড সেল থাকে এখানে, এখানে পলিহেড্রাল সেল আমরা পাই না। অ্যান্ড দে সিক্রেট অ্যান্ড্রোজেন। মেইন অ্যান্ড্রোজেন ইজ দ্য ডিহাইড্রোইপিঅ্যান্ড্রোস্টেরন। অ্যান্ড্রোজেন রিলিজ করা এদের কাজ। রেসপন্সিবল ফর ডেভেলপমেন্ট অফ সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স ইন বোথ সেক্স। বোথ সেক্সে সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স ডেভেলপ করে। Mineralocorticoids concerned with electrolyte and fluid balance. Glucocorticoids have wide range of effect on carbohydrate, protein and lipid metabolism, and small quantities of sex hormone are secreted from the adrenal cortex and supplement gonadal sex hormone secretion. তাহলে আমরা জনা গ্লোমেরুলোসা থেকে পেলাম মিনারেলোকর্টিকয়েডস, অ্যালডোস্টেরন যেটা সোডিয়াম লেভেল, পটাশিয়াম, হাইড্রোজেন আয়ন, ক্যালসিয়াম লেভেল মেনটেন করলো। জনা ফেসিকুলারটা থেকে সিক্রেট হলো গ্লুকোকর্টিকয়েডস, মেইনলি কর্টিসল যেটা ব্লাড গ্লুকোজ লেভেল ইনক্রিজ করে। জনা রেটিকুলারিস থেকে সিক্রেট হলো অ্যান্ড্রোস্টেরন, মেইনলি ডিহাইড্রোইপিঅ্যান্ড্রোস্টেরন যেটা সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্সের জন্য ইম্পর্টেন্স। এতটুকু আমরা পড়েছি। কর্টেক্স অফ সুপ্রানাল গ্ল্যান্ড। আমরা অ্যাড্রেনার্কি একটা টার্ম পড়ি। অ্যাড্রেনার্কি কী জিনিস? স্টার্টিং অফ সিক্রেশন অফ অ্যাড্রেনাল সেক্স হরমোন। অ্যাড্রেনাল সেক্স হরমোন যখন সিক্রেশন শুরু হয় সেই টাইমটাকে বলা হয় অ্যাড্রেনার্কি। এটা আমরা এমনি কীভাবে বুঝি? সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স দিয়ে, ডিউ টু দ্য ব্রেস্ট ডেভেলপমেন্ট, পিউবিক হেয়ার ডেভেলপমেন্ট, হর্সনেস অফ ভয়েস চেঞ্জ, এইসব দিয়ে বুঝে থাকি ইন মেল। ফিটাল কর্টেক্স এট অ্যাবাউট 5 months of intrauterine life। যখন 5 month intrauterine লাইফে থাকে তখন ফিটাল কর্টেক্সের আমরা 3টা পার্ট, মানে শুধু কর্টেক্স না, অ্যাড্রেনাল গ্ল্যান্ডের মধ্যে আমরা 3টা পার্ট পাই। প্রথমে মেডুলা, এই দেখো এটা হচ্ছে 5 month মেডুলা only 5% of the gland and this portion is the fetal cortex. It is about 75% of the gland contain করে, আর অ্যাডাল্ট কর্টেক্স আমরা পাই 20%। এটা হচ্ছে 5 month intrauterine লাইফের একটা অ্যাড্রেনাল গ্ল্যান্ডের স্ট্রাকচার।
নিউবর্ন যখন জাস্ট বাচ্চা জন্মালো, জন্মের পরপরই সেই ক্ষেত্রে মেডুলাটা একটু থিক হয়, 5% মেডুলাটা হয়ে যায় 15%, ফিটাল কর্টেক্সের পরিমাণ কমে গিয়ে 75% থেকে এটা হয়ে যায় 50%, আর আমরা পাই একটা থিক ডেফিনিটিভ কর্টেক্স। এই অ্যাডাল্ট কর্টেক্স বা থিক ডেফিনিটিভ কর্টেক্স এটা অনেক ন্যারো ছিল, 5 মান্থে 20%, এটা 35% ফর্মেশন করে। আবার অ্যাডাল্টের ক্ষেত্রে আমরা পাই কি এই মেডুলা অ্যান্ড কর্টেক্স, দিস আর দ্য মেডুলা অ্যান্ড কর্টেক্স। ওই যেটা আমরা অলরেডি পড়েছি, মেডুলার মধ্যে আমরা পাচ্ছি 20%, মেডুলা 20%, 15 থেকে 20% হলো, আর কর্টেক্সের মধ্যে ফিটাল কর্টেক্স টোটালি অ্যাবসেন্ট হয়ে যায়, আর ফিটাল কর্টেক্স বা ডেফিনিটিভ কর্টেক্সটাই এই 3টা লেয়ার ফর্মেশন করে। ফিটাল কর্টেক্স রিলিজ করে ডিহাইড্রোইপি অ্যান্ড্রোস্টেরন, ফিটাল কর্টেক্স androgen release করে, and these androgen goes to placenta and form androgen or estrogen. এই ফিটাল কর্টেক্স ডিহাইড্রোইপি অ্যান্ড্রোস্টেরন সিক্রেট করে, এটা প্লাসেন্টা দিয়ে যায়, গিয়ে আইদার মেল হরমোন আর ফিমেল হরমোন ফর্মেশন করে। ফিটোপ্লাসেন্টাল ইউনিট, এই প্লাসেন্টা প্লাস অ্যাড্রেনাল কর্টেক্সের সিক্রেশন, এই দুইটা একসাথে একে বলা হচ্ছে ফিটোপ্লাসেন্টাল ইউনিট, অ্যান্ড টুগেদার দে সিক্রেটস অ্যান্ড্রোজেনিক হরমোন। Medulla consists of large pale polyhedral arranged in cords, large pale polyhedral cells থাকে কর্ড আকারে arranged থাকে। they are modified postganglionic sympathetic neuron, এই মেডুলাতে যে সেলগুলো থাকে এদেরকে নিউরনের মতো স্ট্রাকচার। These are modified postganglionic sympathetic neuron, এদেরকে প্যারানিউরনও বলা হয়। They have affinity for potassium bichromate, so they call chromaffin cell or pheochromocyte. এই সেলগুলার দিস আর প্যারানিউরনস পোস্টগ্যাংলিয়নিক সিম্প্যাথেটিক নিউরনের মতো দেখা যায়, কাজ করে মডিফাইড পোস্টগ্যাংলিয়নিক সিম্প্যাথেটিক নিউরন। এদের পটাশিয়াম ক্রোমেটের প্রতি এফিনিটি বেশি, ক্রোমেটের স্ট্রেইন নেয়, যার কারণে এই সেলগুলোকে বলা হচ্ছে ক্রোমাফিন সেলস বা ফিওক্রোমোসাইট। আমরা ক্রোমাফিন সেলস শুনেছিলাম, এইখানে দেখলাম chromaffin cell পাইলাম। These chromaffin cells are developed from neural crest cell and they secrete epinephrine, norepinephrine or adrenaline, noradrenaline. দেখা যায় অ্যাড্রেনালিন বা এপিনেফ্রিন 80% ক্ষেত্রে সিক্রেট করে, আর 20% হচ্ছে নরঅ্যাড্রেনালিন বা নরএপিনেফ্রিন সিক্রেট করে। এই অ্যাড্রেনাল মেডুলার কাজ কি? মেনলি সিম্প্যাথেটিক অ্যাকশন, কখনো ভয় পেলে, ঝগড়া বিবাদ এগুলো করতে গেলেই হচ্ছে এই অ্যাড্রেনাল মেডুলা থেকে ইপিনেফ্রিন, নরএপিনেফ্রিন সিক্রেট হয়। টু রিএনফোর্স দ্য সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম আন্ডার কন্ডিশনস অফ স্ট্রেস, যখন স্ট্রেসে থাকে এই সিম্প্যাথেটিক নার্ভাসটাকে ফার্দার স্ট্রেংথেনিং করা হচ্ছে এই ক্রোমাফিন সেল বা অ্যাড্রেনাল মেডুলার কাজ। The direct nervous control of adrenal medullary secretion permitting a rapid response. ফাংশন সহ এখানে দেখানো হচ্ছে 3টা লেয়ার। দিজ আর দ্য ট্রাবেকুলি ক্যাপসুল, দিজ আর দ্য জনা গ্লোমেরুলোসা, জনা ফেসিকুলাটা, জনা রেটিকুলারিস, অ্যাড্রেনাল মেডুলা। গ্লোমেরুলোসা থেকে সিক্রেট হয় মিনারেলোকর্টিকয়েডস, রেগুলেট দ্য মিনারেল অ্যান্ড ওয়াটার ব্যালেন্স, মেইনলি হচ্ছে অ্যালডোস্টেরন সিক্রেট হয়। জনা ফেসিকুলাটা থেকে গ্লুকোকর্টিকয়েডস, রেগুলেট গ্লুকোজ মেটাবলিজম, কর্টিসল সিক্রেট হয়। এই বাকিগুলো তোমরা ফিজিওলজিতে পড়বা, কর্টিসল, কর্টিকোস্টেরন, কর্টিসোন। আচ্ছা, জোনা রেটিকুলারিস অ্যাড্রেনাল কর্টেক্সের পার্ট, সেখান থেকে সিক্রেট হয় অ্যান্ড্রোজেন, স্টিমুলেট মাস্কুলিনাইজেশন, ডিহাইড্রোইপি অ্যান্ড্রোস্টেরন সিক্রেট হয়, অ্যান্ড অ্যাড্রেনাল মেডুলা স্ট্রেস হরমোন, স্টিমুলেট সিম্প্যাথেটিক অটোনমিক নার্ভাস সিস্টেম, সিক্রেট ইপিনেফ্রিন অ্যান্ড নর ইপিনেফ্রিন। কোন পোর্শন থেকে কি সিক্রেট হয় এইটা জিজ্ঞেস করে, একটা বললেই হয়, গ্লুকোকর্টিকয়েডস, মিনারেলোকর্টিকয়েডস ওইভাবে বললেও চলে। What is chromaffin cells? The cells which have affinity for certain salts of chromic acid, hence they are called chromaffin cells. যে সেলগুলার ক্রমিক অ্যাসিডের সল্টের প্রতি এফিনিটি আছে তাদেরকেই আমরা বলি chromaffin cells. কোথা থেকে তারা ডেভেলপ করে? নিউরাল ক্রেস্ট সেল থেকে ডেভেলপ করে। Located on the posterior abdominal wall near the sympathetic ganglia. sympathetic gangliaর কাছাকাছি তাদের লোকেশন posterior abdominal wall এ। কোথায় কোথায় আমরা পাই ক্রোমাফিন সেল? এখানে পড়লাম অ্যাড্রেনাল মেডুলাতে পেলাম, তাছাড়া
প্যারাঅর্টিক বডি, গ্লোমাস কক্সিজিয়াম বা কক্সিজিয়াল বডি, এইসব জায়গায় আমরা ক্রোমাফিন সেলস পাই। তো ক্রোমাফিন সেলস সিক্রেট কী করে? ইপিনেফ্রিন, নর ইপিনেফ্রিন, যখন ভয় পেল কিছু হলো, ইপিনেফ্রিন নর ইপিনেফ্রিন তারা আলফা অ্যান্ড বিটা রিসেপ্টর দিয়ে কি করে, আলটিমেটলি কি কাজ? সিম্প্যাথেটিকের কাজ, কার্ডিয়াক আউটপুট বাড়ায়, কার্ডিও অ্যাক্সিলেটর, ব্লাড প্রেশার বাড়ায়, পিউপিলকে ডাইলেট করে, এবং রাগলা দেখবার চোখ বড় বড় হয়ে যায়, এই ডাইলেট করে পিউপিলকে, মাসেল স্কেলিটাল মাসেলের ব্লাড ফ্লো বাড়ায় অ্যান্ড ব্লাড সুগার লেভেল বাড়ায়। দিজ আর দ্য ফাংশনস অফ ইপিনেফ্রিন, নরএপিনেফ্রিন। Arterial supply. Each gland supplies by the three arteries from different sources: superior suprarenal artery, branch of inferior phrenic artery; middle suprarenal artery, direct branch from the abdominal aorta; and inferior suprarenal artery, branch of the renal artery. খুবই ইম্পর্টেন্ট suprarenal গ্ল্যান্ডের ব্লাড সাপ্লাই। দেখো superior suprarenal artery, inferior phrenic branch, middle suprarenal abdominal aorta থেকে গেল, ইনফেরিয়র সুপ্রারেনাল রেনাল আর্টারির ব্রাঞ্চ, এই তিনটা ভেসেলস দুইটা গ্ল্যান্ডে রাইট অ্যান্ড লেফট সাইডে সাপ্লাই দেয়। মোড অফ ব্লাড সাপ্লাই, এখানে ক্যাপসুলার আর্টারি, আমরা বলেছিলাম ট্রেবেকুলের মধ্যে থাকবে ক্যাপসুলার আর্টারি, এই সুপ্রারেনাল আর্টারি ঢুকে ক্যাপসুলার আর্টারি, এখানে একটা সাব ক্যাপসুলার প্লেক্সাস ফর্মেশন করলো, প্লেক্সাস ফর্মেশন করে কর্টিক্যাল আর্টারিয়ল, শর্ট কর্টিক্যাল আর্টারিয়ল, লং কর্টিক্যাল আর্টারিয়ল। শর্ট কর্টিক্যাল আর্টারিয়লগুলা কর্টিক্যাল সাইনোসয়েডস হয়ে অ্যাড্রেনাল পোর্টাল ভেইন, দিজ আর দ্য দিজ আর দ্য অ্যাড্রেনাল পোর্টাল ভেইনের সাথে অ্যানাস্টোমোসিস করলো, করে অ্যাড্রেনাল ভেইন হিসাবে ড্রেন করলো। আর লং কর্টিক্যাল আর্টারি পোর্টাল ভেইনে আর যাবে না, তারা সরাসরি মেডুলার সাইনোসয়েডে যাবে, গিয়ে অ্যাড্রেনাল ভেইন হিসাবে ড্রেন হয়ে যাবে। মেডুলার রিসিভ ব্লাড ফ্রম দ্য ট্রু সোর্স, একটা হচ্ছে অ্যাড্রেনাল পোর্টাল ভেইন থেকে বাই দ্য লং শর্ট cortical arteries, are direct from by the long cortical arteries from the লং কর্টিক্যাল আর্টারিজ থেকে ডিরেক্টলি কিছু ব্লাড সাপ্লাই পাবে। এই হচ্ছে মোড অফ ব্লাড সাপ্লাই। মোড অফ ব্লাড সাপ্লাই অত ইম্পর্টেন্ট না, শুধু তিনটা ভেসেলসের নাম পড়বা, কোনটা কার ব্রাঞ্চ সেটা পড়লেই হবে। Venous drainage, drained by a single vein which emerge from the hilus of kidney. রাইট সুপ্রারেনাল vein আমরা দেখেছি বের হয়েছে অ্যান্টেরিয়র বর্ডারের কাছাকাছি হাইলাম দিয়ে, সেটা ড্রেন করবে ইনফিরিয়র ভেনা ক্যাভাতে। আর লেফট সুপ্রারেনাল ভেইন যেটা বের হয়েছিল লোয়ার এন্ডের কাছাকাছি, সেটা ড্রেন করবে লেফট রেনাল ভেইনে। এই যে রেনাল ভেইন, লেফট রেনাল ভেইন বলেছিলাম লম্বা, এখানে এসে সুপ্রারেনাল ভেইন ওপেন করে, গনাডাল ভেইন ওপেন করে রাস্তায়, এই জন্য এরা সরাসরি আর ইনফিরিয়র ভেনা ক্যাভায় যায় না, তারা লেফট রেনাল ভেইন হয়ে ইনফিরিয়র ভেনা ক্যাভায় ড্রেন হয়। আর রাইট সুপ্রারেনাল ভেইন সরাসরি ইনফিরিয়র ভেনা ক্যাভায় ড্রেন করলো। Lymphatic drainage drains into the lateral aortic lymph nodes. Nerve supply, nerves are exceedingly numerous, অনেক বেশি nerve supply. Cortex mainly controlled by the hormone ACTH, that means adrenocorticotropic hormone that secretes from the anterior pituitary. Cortex secretion controlled by the hormones which secrete from the anterior pituitary gland known as ACTH or adrenocorticotropic hormone. And medulla predominantly myelinated preganglionic sympathetic fiber derived from the splanchnic nerve. আমরা মেডুলার সেলগুলোকেই বলেছি দিজ আর দ্য অ্যাক্টস অ্যাজ এ পোস্ট গ্যাংলিওনিক সিম্প্যাথেটিক নিউরন। সো মেডুলাতে প্রিগ্যাংলিওনিক সিম্প্যাথেটিক নিউরন থেকে সিগন্যাল না আসলে সে কাজ করতে পারবে না। সো এই মেডুলার প্রিগ্যাংলিওনিক সিম্প্যাথেটিক ফাইবারগুলো আসে স্প্ল্যাঙ্কনিক নার্ভ থেকে অ্যান্ড ডিস্ট্রিবিউটেড মেইনলি টু দ্য ক্রোমোফিন সেলস অফ দ্য মেডুলা হুইচ আর হোমোলোগাস টু দ্য পোস্ট গ্যাংলিওনিক সিম্প্যাথেটিক নিউরন, যেটা বললাম। ডেভেলপমেন্ট দুইটা লাইনে বললেই চলবে। কর্টেক্স অফ সুপ্রারেনাল গ্ল্যান্ড ডেভেলপ ফ্রম সুপ্রারেনাল রিজ অফ ইন্টারমিডিয়েট মেসোডার্ম অ্যান্ড মেডুলা ডেভেলপ ফ্রম দ্য ectodermal neural crest cells. এখানে আছে সিলোমিক এপিথেলিয়াম, ইন্টারমিডিয়েট মেসোডার্ম। সিলোমিক এপিথেলিয়াম থেকে কিছু সেল গেল, ইন্টারমিডিয়েট মেসোডার্ম থেকে কিছু সেল গেল, গিয়ে অ্যাড্রেনোজেনিটাল প্রিমোর্ডিয়াম ফর্মেশন করলো। এই দেখো কি নিয়ে এখানে ফর্মেশন হচ্ছে, সুপ্রারেনাল গ্ল্যান্ড তার জায়গায় আছে, এখান থেকে ফর্মেশন অফ অ্যাড্রেনাল প্রিমোর্ডিয়াম, অ্যাড্রেনোজেনিটাল প্রিমোর্ডিয়াম থেকে আসলো অ্যাড্রেনাল প্রিমোর্ডিয়াম। সেখান থেকে দুইটা পোর্শন হলো, একটা গনাডাল প্রিমোর্ডিয়াম, একটা অ্যাড্রেনাল প্রিমোর্ডিয়াম। ঠিক আছে, দুইটা পোর্শন, গনাডালটা নিচে চলে যাবে আর অ্যাড্রেনালটার জায়গায়ই ফর্মেশন হবে। সিলোমিক এপিথেলিয়াম থেকে কর্টেক্স আসলো, সুপ্রারেনাল রিচ অফ ইন্টারমিডিয়েট মেসোডার্ম থেকে, আর মেডুলা আসলো ectodermal origin from neural crest cells.
ডেভেলপমেন্ট অফ সুপ্রারেনাল গ্ল্যান্ড আর দরকার নেই, বাদ দাও। ক্লিনিক্যাল নোটস, এডিসন্স ডিজিজ ডিউ টু ক্রনিক ইনসাফিসিয়েন্সি অফ কর্টিক্যাল সিক্রেশন। কর্টেক্সের সিক্রেশনগুলো যদি ক্রনিক্যালি অনেক দিন ধরে কম হয়ে থাকে তাহলে এডিসন্স ডিজিজ হইতে পারে। অ্যানাদার ওয়ান ইজ দ্য কুশিং সিনড্রোম অকার্স ডিউ টু হাইপার সিক্রেশন অফ অ্যাড্রেনাল কর্টেক্স। কমের জন্য হয় এডিসন্স ডিজিজ, কর্টিক্যাল সিক্রেশন বেশির জন্য হয় কুশিং ডিজিজ। অ্যাড্রেনালেক্টমি, অনেক সময় দেখা যায় কোনো কোনো ডিজিজে দুই সাইডেরই অ্যাড্রেনাল গ্ল্যান্ড ফেলে দিতে হয়, সেটাকে বলা হয় অ্যাড্রেনালেক্টমি। ফিওক্রোমোসাইটোমা, ফিওক্রোমোসাইট পেয়েছিলাম আমরা অ্যাড্রেনাল মেডুলাতে। এই মেডুলার যদি কোনো টিউমার হয় তাহলে সেটাকেই বলা হচ্ছে ফিওক্রোমোসাইটোমা। দিস অল অ্যাবাউট আওয়ার সুপ্রারেনাল গ্ল্যান্ড। অনেক বেশি পড়িয়েছি আমার মনে হচ্ছে। আমরা রাইট আর লেফট সুপ্রারেনাল গ্ল্যান্ডের পার্থক্য, শেপের ডিফারেন্স, সুপ্রারেনাল গ্ল্যান্ড কেন বলা হচ্ছে, হিস্টোলজিটা খুবই ইম্পর্ট্যান্ট, কোন লেয়ার থেকে কি সিক্রেট হয় সেটা ইম্পর্ট্যান্ট। যেহেতু ফিজিওলজি একসাথে পড়া, অনেকে জিজ্ঞেস করতে পারে কোন সিক্রেশনের কি কাজ, সেটা জিজ্ঞেস করতে পারেন। ডেভেলপমেন্ট খুবই ইম্পর্ট্যান্ট, ব্লাড সাপ্লাই ইম্পর্ট্যান্ট। সো আজকে এটুকুই, থ্যাঙ্কস টু অল।